এটাতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা কোশ্চেন একেবারে একটা এটা থাকে মাস্ট, একটা কোশ্চেন সবসময় থাকবে। আচ্ছা, আবিধানিক ক্রমটা আসলে কি? ভাই আমি তো এটা তো ভাই ইন্টারে পড়ি নাই বা স্কুল লাইফে পড়ি নাই, এটার সাথে সম্পূর্ণ নতুন পরিচিত। তো এটা আসলে কি বাংলা বিধানে একটু চেঞ্জ আছে কিন্তু। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সিয়াম ভাইয়া, পড়াশোনা করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আবিধানিক ক্রম। এটা অ্যাডমিশনের সময় খুবই গুরুত্বপূর্ণ, বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আহ, একটা কোশ্চেন একেবারে একটা এটা থাকে মাস্ট, একটা কোশ্চেন সবসময় থাকবে আবিধানিক ক্রমে। যদি তোমরা পূর্বের যে বছরগুলোর কোশ্চেন যদি অ্যানালাইসিস করো তাহলে এটা বুঝতে পারবা যে আবিধানিক ক্রম থেকে কম বেশি সকল বিশ্ববিদ্যালয়ে বাংলায় একটা কোশ্চেন থাকে আবিধানিক ক্রমে। এখন কথা হচ্ছে আবিধানিক ক্রমটা আসলে কি? ভাই আমি তো এটা তো ভাই ইন্টারে পড়ি নাই বা স্কুল লাইফেও পড়ি নাই, এটার সাথে সম্পূর্ণ নতুন পরিচিতি। তো এটা আসলে কি, এটা বা কিভাবে কাজ করে, আবিধানিক ক্রমটা সঠিক উত্তর বের করবো কিভাবে? তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, আবিধানিক ক্রমটা হচ্ছে অভিধানে, বাংলা অভিধান বলো ইংরেজি অভিধান বলো, অভিধানে যে বর্ণগুলো আছে এগুলো একটা নির্দিষ্ট সিরিয়াল মেনটেন আছে। হ্যাঁ, মনে করে যে যেরকম ইংরেজিতে যদি আমরা ধরি, ইংরেজি যেরকম এ, এরপরে কি আছে বি, বি এর পরে আছে সি, সি এর পরে আছে ডি। তো এরকম ভাবে, হ্যাঁ মানে হচ্ছে ক্রম অনুসারে গেছে যেটা, এটা অভিধানে এরকম ভাবেই আছে। তো এই ক্রমটা যাতে ঠিক থাকে আর কি। তো মনে করো যে তোমার ইংরেজিতে প্রথমে আমি দেখাইলে মনে করো যে আসছে আহ এতে মনে করো যে আসলো ডগ, এটা আছে তোমার ক নাম্বারে। খ নাম্বারে আছে তোমার ক্যাট। আহ গ নাম্বারে আছে মনে করো যে ফুটবল। ঘ নাম্বারে আছে মনে করো যে অ্যাপেল। এখন মনে করো যে কোশ্চেন করলো যে এই যে নিচের মানে এই অপশন গুলোর মধ্যে কোনটা আগে বসবে বা কোনটা আগে হবে। হ্যাঁ, তাইলে তোমরা কিভাবে এটা নির্ণয় করবে, কিভাবে দেখো। তো এখানে হচ্ছে তোমাদের এটা মাথায় রাখতে হবে, এই প্রথম অক্ষর গুলো প্রথমে একটু করবা, নির্ণয় করার চেষ্টা করবো। যে এখানে প্রথম অক্ষর আছে ক নাম্বার অপশনে, প্রথম অক্ষর আছে ডি, খ নাম্বার আছে সি, গ নাম্বার আছে এফ, গ নাম্বার আছে এ। এখন তোমরা চিন্তা করবা যে অভিধানে আসলে এই যে চারটা অপশনের মধ্যে চারটা যে প্রথম অক্ষর, এগুলোর মধ্যে ডি আগে নাকি সি আগে নাকি এফ আগে নাকি এ আগে, অভিধানে কোনটা আগে? তো আমরা জানি অভিধানে হচ্ছে প্রথম হচ্ছে এ, তারপরে আসবো এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এটা হচ্ছে চার নাম্বার। যদি আবিধানিক মানে ক্রম অনুসারে যদি সাজায়, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্রম অনুসারে সাজায়, তাহলে এ যেটা এটা হচ্ছে প্রথম আসতেছে। তার মানে কি, যদি বলে যে এই চারটা অপশনের মধ্যে কোনটা প্রথমে হবে বা আবিধানিক ক্রম অনুসারে কোনটা প্রথম হবে, তাহলে হবে উত্তর হবে এই যে গহ নাম্বার যেটা আছে অ্যাপেল, এটা হবে। এটা হচ্ছে ইংরেজি অনুযায়ী। এখন আবিধানিক ক্রম তো ইংরেজিতে আসে না, আসে বাংলাতে। এখন বাংলাতে কিভাবে তোমরা লিখবা, বাংলার অভিধানতা আছে। তুমি যদি এখন পড়ো যে সরু সরা রস্বই দীর্ঘই এরকম ভাবে পড়ো, যেরকম ভাবে আমরা নর্মালি পড়ি, আসলে বাংলা অভিধানে একটু চেঞ্জ আছে কিন্তু। তো দেখো, আমি সাজিয়ে দিচ্ছি।